আপনার এইবারের মধ্যে বিশেষজ্ঞরা বলেছেন ৭৫ বছর বয়সের মধ্যে দুবাই শহরের মধ্যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ক্ষতি হয়েছে, এত পরিমাণ ক্ষতি এই 1949 সাল থেকে শুরু করে 1949 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এত বেশি ক্ষতি হয় নাই। কেন হয়েছেন? দুবাই হচ্ছে ইউরোপ আমেরিকার মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে অন্যান্য দেশ থেকে 22% এগিয়ে আছে। মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে 22% এগিয়ে আছে দেশগুলি। তাহলে এই দেশের মধ্যে কেন এভাবে বৃষ্টি হলেন? বিশেষজ্ঞরা জানিয়ে দিলেন ক্লাউড নামে একটি তারা সিভিল ক্লাউড এই জাতীয় একটি জিনিস দিয়ে তারা মেঘকে জমা করেছিলেন বৃষ্টি নামানোর জন্য। তা আল্লাহ যেভাবে দেয় সেটা মানুষের জন্য কল্যাণকর দেয়, আর যখন মানুষ তৈরি করতে চায় এটা মানুষের জন্য গজব হয়ে যায়। এইভাবে করে ওই দুবাইয়ের মাঝে যে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে কোটি কোটি মিলিয়ন ক্ষতি হয়ে গেল, যে ক্ষতিটা পূরণ করতে তাদের অসংখ্য দিন সময় লাগবে। গাড়িগুলি পানির মধ্যে নৌকার মতো টিস্যুর মতো ভাসতেছে। কোটি কোটি টাকার মানুষ হোটেলের মধ্যে জায়গা নেই থাকার জন্য, সবাই রাস্তার মধ্যে ভিক্ষুকের মতো দৌড়াচ্ছে আল্লাহ গজব থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। মানুষ যা করে সমস্ত কিছু মানুষের তৈরি করে, মানুষের ক্রয় করে। মানুষকে বলছি আমি আমার কথা শোনো, আমার যা তোমাদের জন্য দিয়েছি তুমি তা মানো। আমি বললাম নামাজ পড়ো, আমার সৃষ্টি জগৎ ধরো, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি যা যতক্ষণের মধ্যে তোমাদের জন্য কল্যাণ করা হবে ততক্ষণের মধ্যে দান করব। তোমরা নিজেরা বেশি খাবিলাতি করো না, বেশি ফাইজলামি করলে তোমাদেরকে দুবাই শহরের মতো ডুবিয়ে দিতে পারে। 2015 সালে দুবাই এটা হচ্ছে একটি মুসলিম দেশ, আমরা জানি, সবাই জানি কিনা দুবাই মুসলিম দেশ হিসাবে আমরা জানি। কিন্তু দুবাই শহরের মধ্যে একটা মসজিদ আছে শেখ জায়েদ নামে মসজিদ, শেখ জায়েদ মসজিদ। এই শেখ জায়েদ যেটা মসজিদ আছে সেই মসজিদটা হচ্ছে পৃথিবীর তৃতীয়তম বৃহত্তম একটি মসজিদ। সারা দুনিয়াতে যা মসজিদ আছে এই মসজিদের মধ্যে বৃহত্তম মসজিদ হচ্ছে দুবাইয়ের মধ্যে এই মসজিদটা। এই মসজিদের মধ্যে 4,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, একজন দুজন না, 4,000 মানুষ নামাজ পড়তে পারে। 22,400 এটা 72 বর্গ কিলোমিটার জায়গা। 22,412 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই মসজিদটা। যারা ফুটবল খেলা খেলে, আপনার ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা এরকম যে যারা খেলা খেলে মাঠ, এরকম 4টা মাঠ লাগবে এত বড় এই মসজিদের জন্য। 4,000 মানুষ একসাথে নামাজ পড়ে। তো এই মসজিদের মধ্যে মুসলমান থেকে অমুসলমান আছে হিন্দু গার্ড। একজন মুস্তাফিজুর রহমান নামে একজন আলেম জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি? তখন বলতেছে আমার নাম, হিন্দুদের একটা নাম বলছে। তো মুসলমান হিন্দুদের মন্দিরে হিন্দুরা গার্ড থাকবে, গির্জাতে খ্রিস্টানরা থাকবে, মসজিদে মুসলমানের গার্ড থাকবে। সৌদি আরবে, আবুধাবিতে, দুবাইয়ে কি মুসলমানের কর্মচারী কম আছে? অসংখ্য মুসলমানদের কর্মচারী আছে, কিন্তু এটা দিবে না। এবারের মধ্যে যে মন্দিরটা করা হয়েছে এটা কিন্তু শুধু মুসলমানদেরকে জানাচ্ছে, এটা কিন্তু এই বিতর্কিত কোনো কথা না। সেখানে এবারের মধ্যে যে মন্দিরটা করা হয়েছে সেটা হচ্ছে 700 কোটি টাকা দিয়ে মন্দির করা হয়েছে। 27 একর জায়গা, 700 কোটি টাকা দিয়ে মন্দির করা, আর 27 একর জায়গা, এই জায়গার মধ্যে মন্দির করেছেন। এটা উদ্বোধন করেছেন ভারতের নরেন্দ্র মোদী। 2015 সালে চুক্তি হয়েছিল। তো এইভাবে করে মুসলমানদের দেশগুলি আজকে
চলে যাচ্ছে, অন্যরা ব্যবহার করতেছে। তা আমাদের ইমান তো নাই। ইমান যদি না থাকে আমরা কি তো সোয়া নিয়ে বসে থাকলে আল্লাহকে আমাদেরকে কি দিবেন নাকি? কিছু দিবে না। ইমান ঠিক, সমস্ত কিছু ঠিক। ইমান ঠিক নাই, সমস্ত তার কিছু জীবনের কোনো 2 পয়সার মূল্য নাই। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে আমি এই পৃথিবীটাকে যদি মশার দানা পরিমাণ যদি মূল্যায়ন দিতাম, কোন নাফরমানকে আমি 1 ফোঁটা পানি গিলতে দিতাম না। 1 ফোঁটা পানি আমি তাদেরকে গিলতে দিতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অভিশপ্ত সময় থেকে বাঁচার জন্য তৌফিক